আজকে আমরা মাত্র ১ মিনিটে শিখে যাব যে কিভাবে অনলাইনে বাসের টিকিট বুকিং করতে হয়। তো প্রথমে আমাদের ফোন থেকে যেকোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। তারপরে লিখতে হবে যে আওয়ার শেরপুর বাস টিকিট। এই যে বাস টিকিট। তারপরে যে প্রথমেই যে ওয়েবসাইটে চলে আসলো আমরা সেটাতে চলে যাব। এখন হচ্ছে আমরা কোথায় থেকে উঠবো, যেমন যদি আমরা শেরপুর থেকে যাই তাহলে আমি জাস্ট এখানে এস লিখলেই শেরপুর আসবে, জাস্ট সিলেক্ট করে দিলেই হবে। তারপরে ধরে নিলাম যে আমি মহাখালী যাব, এই যে এম আসছে, মহাখালী সিলেক্ট করতে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে হচ্ছে 15 তারিখ। যদি আমরা আজকে রাতে শেরপুর থেকে ঢাকায় যেতে চাই তাহলে আমাদের কিন্তু তারিখটা সিলেক্ট করতে হবে 16 তারিখ। তার কারণ হচ্ছে রাত 12টার পরেই শেরপুরে সবগুলো গাড়ি যায় এবং রাত 12টার পরে তারিখটা চেঞ্জ হয়ে যায়। এখন আমি সার্চ করলাম, এখন ধারাবাহিকভাবে সবগুলো গাড়ি চলে আসবে। সার্চ রেজাল্ট আসার পরে আমাদেরকে একটু নিচের দিকে যেতে হবে, যে ধারাবাহিকভাবে যে গাড়িগুলো আছে, যেমন 12টা 30 মিনিটে সুপ্রিম কোচ, তারপরে এলিট এক্সপ্রেস, এভাবে ধারাবাহিকভাবে একদম আগামীকাল রাত 11টা 59 মিনিট পর্যন্ত যে গাড়িগুলো আছে সেগুলো আসবে। তো আমি ধরে নিলাম যে এলিট এক্সপ্রেসে আমি একটা টিকিট বুকিং দেবো। টিকিটটা সিলেক্ট করলাম, বুক নাওতে ক্লিক দিলাম। এই যে এখন প্রসিড টু চেক আউটে ক্লিক করব। নাম, আমি লেখার পর একটু নিচে দিয়ে যাবো। এখন যদি আমি বিকাশে পেমেন্ট করতে চাই তাহলে হচ্ছে জাস্ট পে উইথ বিকাশটাকে আমি সিলেক্ট করব। এখানে হচ্ছে আমি যেই নাম্বার থেকে বিকাশে পেমেন্টটা করতে চাই, এখন বিকাশ থেকে যে কোডটি আসবে সেটা এখানে বসিয়ে যাব। হ্যাঁ, এখন যদি আমি আমার পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করে দিই তাহলে হচ্ছে টিকিটটা কনফার্ম হয়ে যাবে।